আসসালামু আলাইকুম। আমি এখানে একটা সুন্দর গজ কাপড় নিয়েছি আর আজকে এটা টপস কাটিং করব। তো টপস কাটিং করার জন্য যা লাগছে আর কি কাটিং এর সময় চক, ফিতা এবং কাঁচি। উল্টো পাশে আমি কাপড়টাকে ৪ ভাঁজ করে নিয়েছি। লং এর মাপ হচ্ছে আমার ৩৯ ইঞ্চি। ৩৯ ইঞ্চি থেকে ৯.৫ ইঞ্চি থাকবে আমার উপরের পার্ট, আর উপরের পার্ট বাদ দিয়ে নিচের পার্ট ২৮ ইঞ্চি থাকছে। তো ২৮ ইঞ্চির সাথে আমি ২.৫ ইঞ্চি আরও যোগ করে নিয়েছি। এটা হচ্ছে যার যেরকম লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি মোট ৩২ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দুই সাইডে তারপর সমান করে কেটে নিচ্ছি। আর এখানে ভাঁজটা মাঝখানে সেটাকেও আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আমার কাটিং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। তো এই হচ্ছে আমার ৪ ভাঁজের ২টি পিস বের হয়েছে, সেটা আমি ভাঁজ করে রেখে দিলাম। এখন হচ্ছে বাকি অংশ কাপড়টুকু দিয়ে আমি ওপরে পাট এবং হাতা দুইটাই কেটে নিব। তো এখন হচ্ছে আমি ৪ ভাঁজ করে নিচ্ছি। আবার এটা কিন্তু ২ ভাঁজ ছিল। তো ২ ভাঁজ থেকে আবার একটা ভাঁজ দিয়ে মাঝখানে ৪ ভাঁজ করে নিলাম। এখন নিচে থেকে আমি সমান করে একটি দাগ কেটে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ। আর উপরে থেকে আমি ৯.৫ ইঞ্চি আর ১ ইঞ্চি ১০.৫ ইঞ্চি পরিমাণ কাপড় আমি দাগ কেটে নিলাম সমান করে। এখন স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এখন হচ্ছে আমার কাঁধের মাপ নিব। কাঁধের মাপ আমার হচ্ছে ১৪ ইঞ্চি, আর এই ১৪ ইঞ্চিকে হাফ করলে হয় ৭ ইঞ্চি। তো ৭ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর এখন হচ্ছে মোহরার মাপ নিব। মোহরার মাপ হচ্ছে উপরে কাঁধের মাপ যা নিয়েছি তা থেকে 1/2 ইঞ্চি বেশি, মানে ৭.৫ ইঞ্চি। তারপর একটি সমান করে দাগ কেটে নিলাম। এখন হচ্ছে নিচের কোনো আমি মেজারমেন্ট নিব না। বডিতে যেই মেজারমেন্টটা হবে সেটাই হবে এই নিচের মেজারমেন্টটা। তারপর হচ্ছে বডির মেজারমেন্ট ছিল ৪০ ইঞ্চি। ৪০ ইঞ্চিকে ৪ ভাগ করে ১০ ইঞ্চি হয়েছে। ১০ ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছিলাম আর হচ্ছে ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপর নিচে ঠিক সেমভাবে সমান করে কেটে নিলাম ১০ ইঞ্চি পরিমাণে। আর মোহরা সাইডটা সুন্দর করে রাউন্ড শেপ করে নিয়েছি। এখন হচ্ছে কেটে দিব। তো এখানে আমার কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম 1/2 ইঞ্চি, সেটাও সমান করে দাগ কেটে নিলাম। এখন মিডল বরাবর ২টা চিহ্ন দিয়ে নিলাম ওপরে এবং নিচে। তো হয়ে গেল এই যে। আর এখানে ১০ ইঞ্চি আমি একটি দাগ কেটে নিয়েছিলাম, সেখানেও একটি এভাবে কাট করে নিলাম। তো আমার উপরে পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিভাবে আমি হাতার কাটবো সেটাই আর কি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ উপর থেকে ছেড়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে যে ১০ ইঞ্চি একটি চিহ্ন করেছিলাম সেই পর্যন্ত আমি দেখলাম কতটুকু হয়েছে। আমার ৮.৫ ইঞ্চি হয়েছে। এখন হচ্ছে হাতার কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। আর এখানে হাতার কাপড়টা আমার মানে যতটুকু রয়েছে আর কি হয়ে যাবে। তো হাতার মাপ হচ্ছে ৮ ইঞ্চি আর ১.৫ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে আমি পাইপিং করব বলে আমি ২ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো মোট ১০ ইঞ্চি নিয়েছি। আর ওইখানে আমার ৮.৫ ইঞ্চি ছিল, ৮.৫ ইঞ্চি থেকে আমি ২ ইঞ্চি বেশি নিয়েছি, যেহেতু আমার ওপরে হাতা আর কি জয়েন্টে কুচি হবে। আর সামনের সাইডটা হবে একটু ঢিলা টাইপের। আর টপসের এই হাতাটাকে কি হাতা বলে আমি জানি না, আমাকে কিন্তু অবশ্যই যারা জানান আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এখানে কথা বলতে বলতে আমার হাতার মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। এখন সেই অনুযায়ী আমি কাটিংটা করে ফেলবো। এখন হচ্ছে মিডল বরাবর একটি পয়েন্ট করে নিলাম যাতে করে হাতা লাগাতে আমার সুবিধা হয়। আর হাতায় কিন্তু তালপাট আমি কাটিনি, আমি যখন সেলাই করবো তখনই কেটে নিব। তো এখানে আমার কাটাটা কমপ্লিট হয়ে গেল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।